জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই মাস জুড়ে সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে কি অর্জন করছে সে আলোচনা করছে বাংলাদেশের রাজনীতিতে। কারণ গোপালগঞ্জে দলটির কর্মসূচি ঘিরে সহিংসতা ও হতাহতের ঘটনা ইতিবাচক কোনো ফল দেয়নি। কক্সবাজার সহ কয়েকটি জায়গায় এনসিপি নেতাদের অনেক বক্তব্য বিতর্ক তৈরি করলেও বাধামুখে পড়েছিল তাদের কর্মসূচি। রাষ্ট্রীয় সুবিধা এবং বিভিন্ন বাহিনী নিরাপত্তা নিয়ে কর্মসূচি পালনের অভিযোগও উঠে দলটির বিরুদ্ধে। যদিও এনসিপি নেতারা বলেছে সারা দেশে তারা প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছে। বাংলাদেশে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশে মাত্র 5 মাসের মাথায় তৃণমূলের দলকে বিস্তৃত করতে মাসব্যাপী পদযাত্রা করেছিল এনসিপি। কিন্তু মাত্র এ শহরে কেন্দ্রিক দলটির আসনে কতটা সাড়া পেল সেই প্রশ্নের সন্দেহ রয়েছে রাজনীতিবিদ বিশেষজ্ঞদের অনেকের। এনসিপি কর্মসূচি নিয়ে বিভিন্ন ঘটনা নানা আলোচনার মধ্যেই নরসিংদী ও সাভারে তাদের মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি শেষ হয়। সেদিন নরসিংদীতে গিয়ে দেখা যায় সেখানে এনসিপি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান। নরসিংদী পুরসভা মোড়ে ত্রিমুখী রাস্তায় সংযোগ সড়কে বেশ বড় একটি মঞ্চ বানানো হয়েছে। মঞ্চের সামনে এনসিপি নেতাকর্মীদের ভিড়। তারা অপেক্ষা করছিলেন এনসিপির শীর্ষ নেতাদের জন্য। শহরে গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে বিকেলে এনসিপি নেতাদের পদযাত্রা যখন পৌঁছে যায় পুরসভার মোড়ে, স্লোগানের মুখর ভিড় ঢেলে ঢেলে মঞ্চে উঠতে বেশ বেগ পেয়ে উঠছিল নেতাদের। একই দিনে সাভারে পথসভার মাধ্যমে শেষ হয় পদযাত্রা। প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। এনসিপি পদযাত্রা দলটির কেন্দ্রীয় কমিটির নেতা শুরু থেকেই অংশ নিয়েছে। 5 মাস আগে ঢাকায় মানিক মিয়া দেশব্যাপী সাংগঠনিক বিস্তৃতি এবং নতুন সমর্থক গোষ্ঠী কতটা তৈরি করতে পারবে তা নিয়ে প্রশ্ন ছিল। জুলাই মাসব্যাপী দেশ জুড়ে পদযাত্রাকে এখন সেই প্রশ্নের উত্তর হিসাবে ব্যাখ্যা করছে এনসিপি।